আমাকে একা একা রেখে প্রহর কোথায় গেল। দারুণ মজার একটা ভর্তার রেসিপি আর সারাদিনের কিছু অ্যাক্টিভিটিস নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল শুভকামনা। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল সকালে প্রহর তার নানু বাড়িতে যাবে। ওর সেমিস্টার ব্রেক চলছে, তাই ভাবলো যে নানু বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। এখনো অবধি ও আমাকে ছেড়ে একা একা কোথাও যায়নি, একা একা কোথাও থাকিনি, এবারই প্রথম। আমি যদিও একটু টেনশনে ছিলাম, কিন্তু ও কিন্তু খুবই এক্সাইটেড। যেমনটা দেখতে পাচ্ছেন, ও কিন্তু একা একাই তার ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। ওর যা যা প্রয়োজন তার সবকিছুই কিন্তু ও মনে করে করে নিয়ে নিয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ভিডিওটির কোথাও কোনো অংশে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। প্রহর কিন্তু খুব যত্ন করে ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল আর আমাকে বলছিল, মামুনি তোমার কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হলেই তুমি আমাকে ফোন দিও, একটা ফোন পাওয়ার সাথে সাথে আমি চলে আসবো। ছেলের এমন কথা শুনলে কোন মায়ের ভালো না লেগে পারে বলেন। যাই হোক, এই শ্যুটটা আমি করেছি পরের দিন সকালে। প্রহর তো নাস্তা শেষ করে ওর নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে। আর এই যে দেখছেন পিকো মশাই, সে তো ঘুমিয়েই অস্থির। পিকো অবশ্য রাতে ঘুমায় না, ও রাতে আমাদেরকে পাহারা দেয় আর দিনের বেলা ঘুমায়। দুপুরে তো রান্না করাই ছিল, তারপরেও ভাবলাম একটা ভর্তা বানাই। যে কোনো ভর্তাই আমার কাছে খুব ভালো লাগে, তবে এই ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে। যারা কখনো খাননি আমার এই রেসিপিটি ফলো করে একবার খেয়ে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। এই ভর্তাটির জন্য আমার লাগবে পাকা মিষ্টি কুমড়া, সাথে লাগবে তেলে ভাজা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো এখানে ভেজে তুলে নিয়েছি। অনেকেই হয়তো ভাবতে পারেন আমার মিষ্টি কুমড়াগুলো পুড়ে গেছে, আসলে কিন্তু তা নয়। এটা আমি এরকম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এরকম পোড়া পোড়া করে ভেজে নিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি এই ভর্তার অথেন্টিক টেস্টটা চান তাহলে এরকম পোড়া পোড়া করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে তেলে ভাজা মরিচ আর লবণ নিয়েছি। পাশেই রেখেছি আমি তেলে ভাজা রসুনটা আর পেঁয়াজটা। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তাও নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতের চটকে মেখে নিব। ভর্তাটা মাখতে মাখতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ব্যক্তিগতভাবে আমি ঝগড়া বিবাদ খুব একটা পছন্দ করি না। যেখানেই ঝগড়ার সূচনা হয় সেখান থেকে আমি 10 হাত দূরে চলে যাই। কিন্তু কিছু কিছু সময় এমন হয় যে যখন আর সরে যাওয়া যায় না, তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন সেখান থেকে হাসি মুখে বেরিয়ে আসতে পারি। যদিও বা আমি হাসি মুখে বেরিয়ে আসি, তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি কোনো কিছু বুঝতে পারিনি অথবা আমার মনে কোনো কষ্ট লাগেনি। একটা কথা জানেন তো, আল্লাহর বিচার কিন্তু খুবই ভয়ঙ্কর। কেউ মন থেকে আঘাত পেলে তাকে জোরে জোরে বিলাপ করে কান্না করার প্রয়োজন হয় না। তার মনের কষ্টটাই কিন্তু আল্লাহর বিচারের জন্য যথেষ্ট। যাই হোক, অনেক অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম, কেউ বোরিং ফিল করবেন না প্লিজ। আমার ভর্তা মাখানো প্রায় শেষ। এই পর্যায়ে এসে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা অ্যাড করার পরে আরো কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিব। যে কোনো ভর্তার টেস্ট কিন্তু তার মাখানোর উপরেই অনেকটা ডিপেন্ড করে। আবার সবার হাতের ভর্তাও কিন্তু খুব মজা হয় না। কিছু কিছু মানুষের হাতের ভর্তাগুলো এত মজা লাগে খেতে যা বলার বাইরে। যেমন প্রহরের বাবার হাতের ভর্তা কিন্তু খুব মজা, আবার আমার ছোট বোনের হাতের ভর্তাও খেতে কিন্তু খুব মজা। তবে সবচেয়ে বেশি মজা হয় আমার আম্মুর হাতের ভর্তা। আর আমার হাতের ভর্তা যে কেমন হয় সেটা যারা খেয়েছেন তারা বলতে পারবেন। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভর্তা করাটা একদমই শেষ। বিশ্বাস করেন আপনারা, এই ভর্তাটা খেতে যে এত মজা, গরম গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা জাস্ট অসাধারণ। যারা ভর্তা লাভার আছেন আর এই ভর্তাটা যারা এখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি, অসম্ভব টেস্টি এই ভর্তাটি। আমি তো দুপুরে শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেলেছি, অন্য কিছু আর আমার লাগেইনি। খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু কাজ সেরে নিয়েছি, এর মধ্যে আর ক্যামেরাটা অন করিনি। আর এখন তো রাত হয়ে গেছে, রাতের শোবার প্রস্তুতি নিচ্ছি। সব কাজ প্রায় শেষ, শুধু নামাজটা বাকি ছিল, সেটাও এখন শেষ করে নিলাম। রাতে আমি খুব হালকা খাবার খাই, খুব ভারী একটা কিছু খাই না, তাই খাওয়া দাওয়ার ঝামেলাটাও খুবই কম। জায়নামাজটা গুছাচ্ছিলাম আর মনে করছিলাম সব কাজ বোধহয় শেষ, এখন ঘুমাতে যাব। তারপরে মনে হলো ওহো, পানি ভরা তো হয়নি। রাতে শোয়ার আগে আমি আমার বেডরুমে 1 বোতল করে পানি নিয়ে আসি, প্রহরের বেডরুমে 1 বোতল পানি রেখে দিই। এভাবেই একটা একটা করে দিন পার হয়ে যাচ্ছে আমার। একটা একটা করে দিন পার হচ্ছে আর একটা একটা করে মাস বছর সবই পার হয়ে যাচ্ছে। জীবন থেকে ঝরে যাচ্ছে আমার এই সোনালী দিনগুলো। আর এভাবেই হয়তো একদিন বার্ধক্য চলে আসবে। আমার ঝুড়িতে রাখা আমার দিনগুলো হয়তো এভাবেই একটা একটা করে সব শেষ হয়ে যাবে একদিন। এই কথাগুলোই ভাবতে ভাবতে ঘুমাতে চলে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।